আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম জীবন গল্প নিয়ে। আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রীতা, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার ফ্যামিলি কে কে জানো আছে? তো ফ্যামিলিতে আমার বাবা মা তো নাই। ও আচ্ছা, তুমি কার কাছে বেড়ে উঠছো, মানে বড় হয়েছো কার কাছে? আমার এক ভাবির কাছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি তো ঢাকায় ছিলে না? জি। আচ্ছা, ঢাকা থেকে কবে আসছো? তো প্রায় 1 মাস হলো। কেন, তুমি চাকরি করবা না? না না, আর চাকরি করবো না, কারণ আমি গার্মেন্টসে চাকরি করে অনেক কষ্ট হয়েছে, অনেক, আর ভালো লাগে না ভাই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার কি গার্মেন্টস থেকে কোনো বিয়ে শাদীর কোনো আসে নাই? না, বিয়া শাদী নাই, এমনিতে মানুষ অনেক নানান ধরনের কথা কবে বললে বিয়া না করাই ভালো। ও, তাহলে আজে বাজে কথা কয়, বিয়ে শাদীর কোনো কথা নাই? না না না। যাই হোক, দেশে বাড়ি আসছো, এখন কি করতে, মানে কি করবা মানে ভাবতেছো? বসে তো দিন যাবে না, যে কোনো কিছু তো কর্ম করতে হবে। এটাই তো কথা ভাই, বসে থাকলে তো দিন যাবে না। আমি কি করবো নিজে জানি, এই জন্য আমি আপনাদের কাছে আসছি ভাই। আমি আর মানে আপনাদের কাছে আসছি ভাই, আমি একটা ভালো স্বামীর জন্য আমি আসছি ভাই। আচ্ছা, যাই হোক রীতা, তোমার তো ঝড়ে ঘর ভেঙে গেছিল না? জি জি জি। ওটাকে ঠিক করতে পারছো না আদৌ? ওরকমই আছে? ওরকমই আছে ভাই, আমি ঠিক করতে পারো নাই? না না। তোমাকে যদি কেউ অনুদান করে বাহির থেকে বা বাংলাদেশ থেকে, কোনো ভাই তোমার ভিডিও দেখে তোমাকে হেল্প করে, তুমি কি নিবা সহযোগিতা করলে? হ্যাঁ নেমো মন, কিন্তু হাসি মুখে দিলে আমি নেমো। হাসি মুখে দিলে যে আমার ঘর করানোর লেগে, কিন্তু আমি তার সেই টাকা নেব। আচ্ছা, যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কোনো ভাইয়ের যদি ওয়াইফ থাকা অবস্থা তোমাকে বিয়ে করতে চাই, তোমার চেহারা ফেস ভালো, তুমি অসহায় দরিদ্র, এর জন্য বিয়ে করতে চাইলে তোমাকে একটু বাঁচাই, একটু হেল্প করি, তো তুমি কি বিয়ে বসবা ওয়াইফ থাকা অবস্থায়? আমি না করবো না। হ্যাঁ, করবো। তো তুমি চাচ্ছ যে ওই যদি তার সমস্যা না হয়, তার ফ্যামিলিগত সমস্যা না হলে, তাহলে তুমি বিয়ে বসবে? ফ্যামিলিতে যদি সমস্যা না হয় তাহলে আমার বিয়ে করতে পারে। আচ্ছা, যাই হোক, তুমি রান্না বাড়া ভালোবাসো না? জি। পাক শাক করতে পারো তো সবকিছু? হ্যাঁ, পাক শাক করতে পারে। কি খেতে ভালোবাসো? গরিবের আবার খাওয়া, সবকিছুই খাইতে পারি, কিন্তু সবসময় তার ভাগ্য হয় না। গরুর মাংস তো কিনতে পারি না, ওই করলা কোনো কিছু না, আলু ভর্তা, ডাল, অনেক কিছু রান্না করতে পারি। আচ্ছা, তোমার শাড়িতে অনেক কিউট লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। শাড়িটা কি তুমি নিজে কিনেছিলে? না ভাইয়া, আমার এক বান্ধবীর বিয়ে, তো পরে এই শাড়িটা মানে আমরা ভাবির থেকে লইছি, লিয়া কিনতে পারি গেছি। ও, শাড়িটা তো অন্যজনের, তোমার না? না না। ও, বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিও বড় করতে চাই না। তোমাকে যদি কোনো ভাইয়ের ভালো লাগে বা ভালো লাগতে পারে বা লাগবেই, তোমার ফেস ভালো, চেহারা ভালো, তুমি যদি ধনী ফ্যামিলির মেয়ে হইতো, অনেক আগে বিয়ে হইতো নাকি? তো যাই হোক, তোমাকে কিভাবে পাবে বলো তো? আপনাদের স্ক্রিনে যোগাযোগ করলে হবে। তোমার কোনো ফোন নেই? না ভাইয়া না। শুনতে পারলেন দর্শক বন্ধু, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।